হ্যালো বন্ধুরা, সব কেমন আছো তোমরা? আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। আমরা শহরের বাগানের তরফ থেকে আমাদের শহরের বাগানের যে দাদা উজ্জ্বলদা, তার বাড়িতে আমরা পৌঁছে গেছি। এবং আমরা বলতে শুধু আমি একাই। তো উজ্জ্বলদার বাড়িতে আজকে এই দুপুরবেলায় আমরা অর্কিড গ্যালারিতে চলে এসেছি। উজ্জ্বলদার কাছে নানান রকমের অর্কিড, প্রচুর উজ্জ্বলদা অর্কিডের কালেকশান হয়েছে এবং শুধু একটা দুটো না, বহু রকমের ভ্যারাইটি উজ্জ্বলদার কাছে আজকে উজ্জ্বলদার গ্যালারিতে এসে উপস্থিত হয়ে গেছে। অর্কিড শুধু না, অর্কিড আছে, হয়া আছে, এখানে আরও নানান রকমের গাছ আছে। তবে আমরা বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে, সেটা হচ্ছে শীতকালে অর্কিডের পরিচর্যা কিভাবে হবে। কারণ অনেকেই ভাবছে যে শীতকাল মানে অর্কিডের নানান রকমের সমস্যা, খাওয়া দাওয়া, জল, কিভাবে আমরা কোথায় কিভাবে কি ব্যবহার করব, কি সময় ব্যবহার করব, কোনটা দিলে ভালো হবে, কোনটা দেওয়া উচিত নয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা উজ্জ্বলদার কাছ থেকে শুনবো আজকে অর্কিডের বিষয়। তো চলো, আমরা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে অর্কিডের অনেক রকমের ভ্যারাইটি রয়েছে। উজ্জ্বলদার কাছ থেকে আমরা শোনা শুরু করি এক এক করে। হ্যাঁ, আমরা প্রথমে ডেনড্রোবিয়ামে ঢুকছি। বলো উজ্জ্বলদা। নমস্কার বন্ধুরা, আমি প্রথম একটা করে আগে গাছগুলোকে দেখাচ্ছি, পরিচর্যা করি, কিভাবে ওতে ফুল আসছে সেটাকে আমি ডিটেলস একটা করে বলে দেবো। প্রথমে বলি ডেনড্রোবিয়াম। ডেনড্রোবিয়াম আমরা জানি যে শীতকালে ও ডরমেন্সিতে থাকে। এই সময় এর খাবারের কোনো প্রয়োজন পড়ে না। সাধারণত পুরো শীতকালটাই একে কোনো খাবার দিতে হয় না। তবু কেউ যদি চায় তাহলে মাসে একবার ব্যালান্স এনপিকে দিতে পারে। যে নিয়ম আছে, ব্যালান্স এনপিকে মানে 1 গ্রাম বা 1 ml পার লিটার জলে নিয়ে কেউ দিতে পারে। এইখানে আমার হচ্ছে, এটাও ডেনড্রোবিয়াম। বলে ডরমেন্সিতে এই সময় ঘুমিয়ে থাকে, কিন্তু আমি দেখছি যে আমার এর মধ্যেও দেখছি নতুন পাতা বেরোচ্ছে। এইটা দেখি ডেনড্রোবিয়ামের, এটা ন্যাচারাল ডেনড্রোবিয়ামের পাতা ফেলে দেয়া। এটা নিয়ে কেউ নার্ভাস হবেন না, কেন এই গাছের থেকে পাতা নতুন পড়ে যাবে, আবার নতুন পাতা গজাবে বা নতুন স্টেম সবার থেকে বেরোবে। পাতা শুকিয়ে যাওয়া হলুদ হলে ভয়ের কোনো ব্যাপার নেই। ব্যাপার নেই, শুকিয়ে গেলেও কোনো নেই। এই নতুন সব চারা বেরোচ্ছে এর তলার থেকে। সব তো নতুন পাতা, নতুন বেরোচ্ছে, সব কটাতেই নতুন বেরোচ্ছে একটা করে। এই যে এটাতে বেরোচ্ছে। হ্যাঁ, এই তো নতুন, একদম নতুন। এইটা যে ফুল ফুটে গেছে, এরও কিন্তু চারা বেরোচ্ছে, তলার থেকে স্টেম বেরোচ্ছে, নতুন স্টেন দেখা যাচ্ছে। হ্যাঁ। আর এই গাছেই এই নতুন স্টেনও বেরাচ্ছে, আবার এই গাছেই ফুলটাও ফুটে রয়েছে। এটা প্রায় 2 মাস হয়ে গেছে, এই ফুলটাও ফুটে রয়েছে। এর একটা হচ্ছে যে এর সিঙ্গেল ফুল ফোটে, একটি দুটো ফুল ফুটেছে স্পাইকের মাথাতে। এটা ফুলটা বড় হয় এবং অনেক দিন স্টে করে। এই যে ফুলটা, এই যেটা দেখাতে চাইছিলাম, যে এই যে পাতা শুকিয়ে গেছে, আমি তুলে ফেলে দেবো। আমি কিন্তু পাতাটা করবো না। তাহলে এই পাতা এইরকম দেখে কোনো ভয় পাওয়ার ব্যাপারই নেই। কোনো ব্যাপারই নেই। এই পাতাটা দেখো কিরকম হলুদ হয়ে গেছে, গিয়ে শুকিয়ে গেছে। তো তোমরা ভয় পাবে না কেউ যে এই পাতাটা আমার গাছ নষ্ট হয়ে যাচ্ছে বলে। এরপরে দেখাচ্ছি যে এই যে স্পাইক বেরিয়ে ফুল হয়ে গেছিল, এই স্পাইকটা যদি আমি শুকিয়ে যায় তবে কাটবো, আদারওয়াইজ আমি কাটবো না। কেন, এখান থেকে আবার ফুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কেটে দিচ্ছি, এই কেটে দিলাম। এটা শুকিয়ে গেছে, এইটা শুকিয়ে গেছে, এটা ফুল হয়ে স্পাইক শুকিয়ে গেছে, এটাকেও কেটে দিচ্ছি। না হলে এগুলোকে না শুকোলে আমি কাটবো না, শুকিয়ে গেছে বলে কেটে দিচ্ছি। এই স্পাইকটা আমি দেখিয়েছিলাম, ফুল দেখিয়েছিলাম যে এটা এই যে 3খানা করে হয়, ও হচ্ছে স্ক্রুর মতো ফুলটা। আচ্ছা, 3টে করে পাপড়ি হয় স্ক্রুর মতো। আমি কিন্তু এখন একে কাটিনি, স্টেনও কাটিনি, ফুলও কাটিনি। ফুলটা শুকিয়ে গেছে, আস্তে আস্তে শুকোচ্ছে। একদম পুরো শুকিয়ে গেলে তারপরে তুমি কাটবে। বলে শীতকালে ডেনড্রোবিয়ামেও ফুল আসে। এই তো ফুল ফুটে রয়েছে, তো ফুল ফুটে রয়েছে, কত সুন্দর ফুল ফুটে রয়েছে। প্রায় 1.5 মাস ফুটেছিল, এই শুকোতে এটা আস্তে আস্তে, হ্যাঁ, একটা সার্টেন টাইম পর্যন্ত ফুলটা থাকে, 1 থেকে 1.5 মাস থাকে, তারপরে শুকিয়ে যায়। হ্যাঁ, শুকিয়ে যাবে। এটা শীতকাল না হলে তো আর একটু কিছুদিন বেশি দিন থাকবে। আচ্ছা, এই ডেনড্রোবিয়ামে তুমি তাহলে কি দিচ্ছ এখন শীতকালে? ডেনড্রোবিয়ামে শীতকালে আমার খাবার আমি দিই না।
এখনো দিচ্ছি না, হ্যাঁ দিচ্ছি না এই অর্থে, তাও মাসে একবার আমি ব্যালেন্স এনপিকে দিয়ে দিই। আমি মাসে? ব্যালেন্স এনপিকে দেখিয়ে দিচ্ছি কোনটা হ্যাঁ। আমি ইউজ করি। হ্যাঁ চলো তাহলে ওখানটায় যাই আমরা। দেখিয়ে দিচ্ছি ডেন্ডোবিয়ামের আমি এইটা হচ্ছে এনপিকে 20-20-20, আচ্ছা, এইটাই 1 গ্রাম মাসে একবার দিচ্ছি, মাসে একবার 1 গ্রাম অনলি ডেন্ডোবিয়ামের শুধু জন্য। ডেন্ড্রোবিয়ামের জন্য। কিন্তু যেটা রেগুলার আমাকে ব্যবহার করতে হবে, শীতকালে এই গাছের দুটো সমস্যা হয়। প্রথম হচ্ছে এই শীতকালে আর বর্ষাকালে ফ্যাঙ্গাস লাগার ভয়টা বেশি থাকে, যার জন্য একে নিয়মিত অ্যান্টিফ্যাঙ্গাস ইউজ করতে হয়। এই নিয়মিত অ্যান্টিফ্যাঙ্গাস ইউজ করতে গেলে অন্য সময় যেমন বর্ষার সময় এবং এতে সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন অ্যান্টিফ্যাঙ্গাসটা দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে এই সময় একটু মাকড় লাগার ভয় থাকে শীতকালে, তার জন্য এই সুপার সোনাটাটা আমি ব্যবহার করি। সুপার সোনাটা সবই ওই একই 1 ml বা 1 গ্রাম। সুপার সোনাটা আমি 15 দিনে একবার গাছে স্প্রে করি। ডেন্ডোবিয়ামে যেমন খাবার দেবো না, কিন্তু আমার যে অন্যান্য গাছ আছে, যেমন এখানে ক্যাটেলিয়া আছে, এই যে ক্যাটেলিয়া আছে, অনসোডিয়াম আছে, এই গাছগুলো এই যে রয়েছে, এগুলো কিন্তু আমার নিত্য রেগুলার খাবার দিতে হবে। অন্য পরিচর্যা সব সব পরিচর্যা থাকবে। এই ভ্যান্ডাগুলো, এই সমস্ত ভ্যান্ডাতে, এই যত ভ্যান্ডা ঝুলছে পরিচর্যা সব থাকবে, শুধু ডেন্ডোবিয়ামের খাবারটা মাসে একবার। এর কিন্তু খাবার আমার রেগুলার দিতে হয়, সপ্তাহে আমি 2 দিন খাবার দিই। আচ্ছা, তার মানে তুমি ডেন্ড্রোবিয়ামে এখন হচ্ছে খাবার মাসে একবার দিচ্ছ, মাসে একবার দিচ্ছি। ব্যালেন্স যেহেতু এনপিকে ডেন্ডোবিয়ামকে বলা হয় যে ও ডরমেন্সিতে যায়, ডরমেন্সিতে যায় এই সময়। এই সময়। আর হচ্ছে তুমি এই অ্যান্টি ফাঙ্গাস দিচ্ছ আর পেস্টিসাইড যেটা মিশিয়ে, সেটা হচ্ছে তুমি সুপার সোনাটা ব্যবহার সুপার করছো। সোনাটা ব্যবহার করছি। সুপার- আর একটা জিনিস আমি ব্যবহার করি সব গাছের ক্ষেত্রে, আচ্ছা। এই যে বায়োভিটা এক্স হ্যাঁ, আর হুমাসিড, আচ্ছা। একটা হিউমিক অ্যাসিড, একটা হ্যাঁ। সিউইড, সিউইড। এই দুটো হচ্ছে 1 ml করে আমি নিই। হ্যাঁ, দুটো একসঙ্গে পাঞ্চ করে 2 ml হয়, 1 লিটার জলে নিয়ে সব গাছে স্প্রে করি। সব গাছে দিচ্ছ? শুধু পাতা বলে না, ফুলটা বাঁচিয়ে, ফুলে আচ্ছা। লাগলে নষ্ট হয়ে যাবে, ফুলটা বাঁচিয়ে পুরো পাতাতে, শিকড়ে, পটিং মিক্সে, সব জায়গায় এটা হচ্ছে সব গাছে দিচ্ছ? সব গাছে, সব গাছে দিচ্ছ। সব গাছে এই সময় পরিচর্যা। শুধুমাত্র শীতে ডেন্ডোবিয়ামের খাবারটা না দিলেও চলে, খাবারটা মাইনে অফ করে দিয়ে তুমি বাদবাকি যা ছিল সেগুলো সব দিচ্ছ? একদম। আচ্ছা, এবার সুপার সোনাটা তুমি মাসে কবার দিচ্ছ ডেন্ড্রোবিয়ামকে? দুবার দিই। মাসে 2 বার? হ্যাঁ, তার 15 মানে দিন। 15 দিন, 15 দিনের গ্যাপে সুপার সোনাটাটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সুপার সোনাটা, এইটাই হচ্ছে উজ্জ্বলদা ডেন্ড্রোবিয়ামকে এটা দিচ্ছে। দুটো কাজ করে, একটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট হ্যাঁ, প্লাস হচ্ছে পেস্টিসাইড। পেস্টিসাইড প্লাস মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রেন্ট এই দুটোই সুপার সোনাটা দেয়, এই সুপার- জন্য এটা ব্যবহার করি। আচ্ছা, এই সুপার সোনাটা কি বাদবাকি গাছগুলোতেও দিচ্ছ তো? সব সব গাছে? গাছে এক। সব গাছে এক। এবার হচ্ছে কি, আমার যে খাবার যেটা আমি ব্যবহার করি, সেটা আমার কাছে 2 রকমের খাবার আমি ব্যবহার করি। একটা হচ্ছে 12-61-0, 12-61-0। আর একটা হচ্ছে ব্যালান্স এনপিকে। হ্যাঁ, এই দুটো আমার রোটেশনালি সপ্তাহে 2 দিন দিই। অন্য সময় এখন যেমন ডেন্ডোবিয়াম বন্ধ আছে, অন্য গাছে দিচ্ছি, এগুলোকে এখনও দিয়ে যাচ্ছি। আর ফুল আনার জন্য আমি একটা ব্যবহার করি, সেটা হচ্ছে 0050। 0050। হ্যাঁ, এটা তুমি তখন 12-61-0টা থাকবে, ব্যালেন্স এনপিকে বন্ধ হবে, তখন 0050। 0050। 0050 কি সপ্তাহে 2 দিন? না না, সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন। এবার সপ্তাহে 1 দিন, 10 দিনে 1 দিন। আচ্ছা, এই জিনিসটা, এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা নতুন অর্কিড করছে তাদের কাছে, তোমরা যারা অনেক অভিজ্ঞ, তোমরা বুঝতে পারো যে একটা গাছকে আমি এই সময় ফুল আনবো, এই সময় আমি গাছকে রেস্ট দেবো একটু। কিন্তু যারা নতুন অর্কিড করছে, আমাদের গ্রুপে আমাদের শহরের বাগানের বন্ধুরা অনেকেই বাড়িতে নতুন করে অর্কিড নিয়ে আসছে। এবার গাছটাকে আমি এবার ফুল আনবো, আর সেই সময় যে 0050 আমি ব্যবহার করব, এটা আমরা কি করে বুঝতে পারবো? এবার আমি প্রথম বলবো যে গাছ পূর্ণ ম্যাচিওর না হলে তোমরা ফোর্সফুলি কোনো খাবার দিয়ে তাকে ফুল আনা ঠিক না, তাতে গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তোমার যখন দেখলে হয়তো 5টা বা 6টা হচ্ছে ডেন্ডোবিয়াম আছে, তার 1-2টো স্পাইক আসছে, বা সবে স্পাইক বেরোনোর সময় দেখা দিয়েছে, তুমি ওটা স্প্রে করতে পারো। সেই সময়
ন্যাচারাল অথবা বর্ষার আগে ডেন্ড্রোবিয়ামে সবচেয়ে ভালো ফুল হয় জুন জুলাই এই সময়। সেই সময় তুমি দিতে পারো, সেই আচ্ছা। সময় স্প্রে করে দিলে তাহলে তোমার হচ্ছে স্পাইক। কিন্তু আগে দেখতে হবে গাছটা আমাকে ম্যাচিওর করে নিতে হবে। আমি জাস্ট হ্যাঁ, একটা সেরকম একটা ম্যাচিওর গাছ একটা দেখাও। এইখানে আমি যে গাছগুলো করা আছে হ্যাঁ আমার সব সিডলিং। হ্যাঁ আমি সব সিডলিং থেকে এই যে ওপরে ঝুলছে সব সিডলিং গাছ। আমার এখানে কিন্তু কোনো ম্যাচিওর গাছ নেই। আমি এগুলোকে কিন্তু কোনোটা ফোর্স করিনি, নর্মালি এসছে যে- নর্মাল ফুল এসছে তারপরে ওকে দিয়েছি। আচ্ছা, আমি যেটা ফোর্স করতে যাব যেগুলো আমার ম্যাচিওর গাছ, যেগুলো আমার 2 বছর বয়স হয়ে গেছে, এগুলো হচ্ছে তোমার সব ম্যাচিওর গাছ। সব ম্যাচিওর গাছ। এই গাছগুলোর 2 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো যেমন 2 বছর বয়স হয়ে গেছে। দেখো ডেন্ড্রোবিয়াম বলে যে এই সময় জন্মেছে তাকে ফুল আসার কথা, কত স্পাইক আসছে। স্পাইক আসছে নতুন নতুন। হ্যাঁ, এই তো নতুন আসছে, তো আমরা দেখতেই পাচ্ছি। এই গাছগুলোর বয়স হচ্ছে 2 বছর। সেটা ম্যাচিওর গাছ। ম্যাচিওর, সে গাছ দেখলেই বোঝা যাচ্ছে। মানে কি আমার কাছে 1 বছর, তার আগে তার আগে থেকে 1 বছরের পুরনো, 1.5 বছরের পুরনো গাছ। এবার এই গাছগুলো দেখলে বোঝাই যাচ্ছে যে একটা গাছের একটা টবের মধ্যে অন্তত 1 2 3 4 5, এই গাছটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 5খানা 6টা স্টেন বেরিয়েছে। এবার ন্যাচারালি গাছটা ম্যাচিওর গাছ, একে আমি 0050 দিতে পারি। এই যে যেমন এর ফুলটা ফুটে গেছিল, ম্যাচিওর গাছ ফুল ফুটে গেছিল, এবারে নতুন স্টেন বেরোচ্ছে। কতগুলো বেরিয়েছে, অনেক অনেক নতুন বেরিয়েছে। একসঙ্গে অনেকগুলো বেরোচ্ছে। এগুলো এবারে নেক্সট ফুল ওই নতুন গুলোতে চলে আসবে। এগুলোতে তুমি হচ্ছে 0050 দিচ্ছ। 50 আমি স্প্রে করি। এই গাছ দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো ম্যাচিওর গাছ। এখানে গাছগুলো দেখাচ্ছি যে 2 বছরে গাছ কত সুন্দর গ্রো করেছে। এবং তবে আমার কাছে 1 বছর। হ্যাঁ, এর মধ্যে কিছু আছে সিডলিং, যেমন এটা সিডলিং, এটা আমার চারা, এটা ডেন। হ্যাঁ, জুয়া এন। হ্যাঁ, এখানে বোঝাই যাচ্ছে যে এই গাছটা দেখলে বোঝা যাচ্ছে, আর এই গাছটা দেখলেও বোঝা যাচ্ছে যে দুটো গাছের মধ্যে তফাৎটা কি। হ্যাঁ, যে আমি তুলে দেখাচ্ছি। আমি এই এগুলো গাছটাতে, যেমন এই যে সিডলিং নিয়ে আসা, এই গাছটাতে আমি কখনো এই 0050 দিয়ে ফুল আনার চেষ্টা করব আনার চেষ্টা করবো না, কেন আমি একে আগে ম্যাচিওর করতে হবে। কিন্তু এই গাছটা কিন্তু প্রায় ম্যাচিওর হয়ে গেছে। এটা ম্যাচিওর হয়ে গেছে, এই গাছটা ম্যাচিওর হয়ে দেবে। গেছে। এই যে পাতা দেখলেই আমি বুঝতে এটা পারবো যে হ্যাঁ, এটা যে হচ্ছে পাতার আমার সাইজ, এটা ম্যাচিওর already গাছ। এতে একটা ফুল ফুটেও গেছে, ফুটে গেছে, এটা ম্যাচিওর গাছ। এই যে ফুল ফুটেছিল 2টো। এগুলো হচ্ছে ম্যাচিওর গাছ। এবার তাহলে তোমরা যারা বাড়িতে ডেনড্রোবিয়াম শুরু করেছো বা করছো, একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে কোনটা ম্যাচিওর গাছ আর কোনটা ইমম্যাচিওর রয়েছে এখনো। সো 0050 কিন্তু সব সময় সব গাছে ব্যবহার করলে চলবে না। 0050কে মূল ব্যাপারটা হচ্ছে আমি ফোর্স করব না। হ্যাঁ, এটাকে আমি মাথায় force রেখে করবো না। গাছ নর্মালি বড় হবে, গাছ তারপর নিজের মতো তৈরি হবে, নিজের মতো। এই স্টেনটা আমি কাটবো, অন্য কোনো যেমন আমি কাটিনি, আমি দেখিয়ে দিচ্ছি, এটা কাটিনি। হ্যাঁ, কেন এটা খারাপ হয়নি। এই যে স্টেনটা কাটিনি, এর মাথার উপর চারা হয়েছে, চারা বেরিয়ে গেছে, চারা বেরিয়েছে, স্টেন কাটিনি। এইটাকেও আমি কাটিনি রেখে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ। এবার এটাকে কেটে দেবো। কেন এটা কাটবে? তার কেন? কারণ হচ্ছে এই যে স্টেনটা শুকিয়ে গেছে, এটা কিন্তু আর হবে না। এটা বোঝা যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে কি করে স্টেন বোঝা যাবে। এই যে আমি এটা হাত দিচ্ছি, এটা হাত দিলে ভেতরে কোনো কিছু ফিল হচ্ছে না, একদম পুরো কোল বালিশের মতন যেরকম নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিরকম গাছটা হাত দিলে কীরকম, মানে এরকম নরম হয়ে যাচ্ছে। হোয়ারাস এই গাছটা দেখো, এটাতে কিন্তু আমি চাপ দিয়ে নরম করতে পারছি না। সুতরাং এই গাছটা থেকে নতুন গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার জন্য ওটাকে আমি উজ্জ্বলদা কেটে দিচ্ছে এই গাছটা। এখান থেকে কোনো রকম চারা আর হওয়ার সুযোগ নেই। এবার কাটছে দেখো, একদম গোড়া থেকে কেটে দিতে হবে। এইটা কেটে দিলাম আমি। এটা শুকিয়ে গেছে। এই দেখো গাছের নিচটা দেখতে পাচ্ছ তোমরা, পরিষ্কার করে দেখাবার চেষ্টা করছি। এটার ভেতরে কিচ্ছু নেই, দেখলে মনে হবে এগুলো এরকম, কিন্তু এগুলো এখনো হচ্ছে, এটা হচ্ছে এই যে কাটিনি, চাপ দিলে এরকম ভাঁজ হয়ে যাচ্ছে। কাটবো না এটা এখান থেকে হওয়ার কোনো সুযোগ ছিল না বলে এই স্টেনটা কেটে ফেলা হলো। কিন্তু এইটার কিন্তু একদম পুরো হার্ড, এটার ভেতরে কোনো রকমভাবে মানে ভেতরে যে ফেপে যাওয়া বলে সেটা কিন্তু এটা হয়নি। এই হচ্ছে ডেনড্রোবিয়ামের পরিচর্যা শীতকালে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। কোনো পাতা পড়ে গেলে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। এই যে ফুল কেটে দিয়েছে, এগুলোকে কেটে দাও, ব্যাস।
ডেনড্রোবিয়ামে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পাতা হলুদ হচ্ছে কেন, শুকিয়ে যাচ্ছে কেন এই সময়? এই যে একটা দেখাচ্ছি, এই যে পাতাটা শুকিয়ে গেছে, এই যে টান দিলেই পাতাটা। চলে আসবে। হ্যাঁ, কিন্তু আমি ওকে ছেড়ে দিচ্ছি না, এখনো পাতাটাকে না কেটে দিচ্ছি, ও এখনো ছেড়ে যায়নি। এখনো ছাড়েনি। হ্যাঁ, ও এটা হলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সুতরাং ডেনড্রোবিয়ামে ডেনড্রোবিয়ামে পাতা শুকোবেই, এই যে পাতা শুকোবে না, এই যে হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এই যে- এটা এই সময় ন্যাচারাল। এটা এটা ন্যাচারাল, এই ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে ন্যাচারাল। এই সময় হচ্ছে শুধু তোমরা ব্যালেন্স এনপিকে দাও মাসে একবার, আর ওই সিউইড আর হিউমিক অ্যাসিড এটা হচ্ছে হ্যাঁ, 1 লিটার জলে এই যে পাতা শুকিয়ে যাচ্ছে। 1 লিটার জলে 1 ml করে মাসে 2 বার দাও সিউইড আর হিউমিক অ্যাসিড। আর যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুপার সোনাটা। সুপার সোনাটা হচ্ছে এখন মাকড় লাগার এখন এই সময় হচ্ছে খুব মাকড়সার চান্স আছে গাছকে অ্যাটাক করার। এই সময় হচ্ছে সুপার সোনাটা তুমি 1 গ্রাম, সুপার সোনাটা হচ্ছে ওটা পাউডার, 1 গ্রাম 1 লিটার জলে, লিকুইডও পাওয়া যায়, ওটা 1 গ্রাম বা 1 ml 1 লিটার জলে মিশিয়ে ওটা সপ্তাহে একবার করে, সপ্তাহে একবার করে ডেনড্রোবিয়ামে স্প্রে করো, বা 10 দিনে একদিন করে দাও। তাহলে তোমাদের গাছ অর্কিড তোমাদের একদম নিশ্চিন্তে থাকবে এই শীতকালেও। অর্কিডের আমি আরো বলে দিই, অর্কিড করতে গেলে তার আগে সবার আগে দিতে হবে তাকে পরিবেশ, যেটা হচ্ছে ময়েশ্চার। ময়েশ্চার যদি ঠিকমতো না থাকে, সাফিসিয়েন্ট লাইট থাকে না পায়, ইনঅ্যাডিকুয়েট লাইট হয়ে গেলে হয়তো গাছ খুব ভালো হবে, ফুল আসবে না। তার জন্য এইগুলোকে রাখতে হবে। আর ময়েশ্চার যদি কম পায় কোনো গাছে, আমি দেখাচ্ছি যে কোনো গাছে ময়েশ্চার কম পেলে অনেকটা দেখলে মনে হবে যে এই যে স্টেনটা যেন এটা ন্যাচারাল, এটা কোনো পাতা দেখলে বুঝতে হবে যে ময়েশ্চার কম পাচ্ছে কেন, সেটা পাতাটা শুকনো শুকনো লাগবে। আচ্ছা, তাহলে এই গাছের হচ্ছে ময়েশ্চার খুব কম পাচ্ছে, সেই ময়েশ্চারের ব্যবস্থা করতে হবে। ময়েশ্চার ব্যবস্থা কি, জলটা রেগুলার দিতে হবে। রেগুলার দিতে হবে। হ্যাঁ, জলটা রেগুলার দিতে হবে। আরও ভালো হচ্ছে আমার তোয়াটাকে অন্যান্য বিশেষ করে এই ধরনের গাছ দিয়ে আমায় জঙ্গল করে দিতে হবে, যাতে এখান থেকে একটা ময়েশ্চার ওঠে। সবচেয়ে ভালো হচ্ছে নার্সারিতে গেলে গিয়ে দেখতে হবে যে তারা কোন পরিবেশে গাছগুলোকে এনে রেখেছে, সেই পরিবেশটা যদি আমি ঠিক রাখতে পারি তাহলে আমার কোনো অসুবিধা কোনো নেই। অসুবিধা নেই। আচ্ছা, এটা এই যে ক্যাটেলিয়া, ওই একটি ক্যাটেলিয়া, এটা এটা কি মেক্সিকান মস? মসটা দেখেছো কি সুন্দর হয়েছে, মেক্সিকান মস। এটা হচ্ছে অ্যান্থুরিয়াম। এর ফুল হয়তো। হ্যাঁ, ফুল হয়। এটা হচ্ছে অ্যান্থুরিয়াম। ডেনড্রোবিয়াম, এটা এই গাছটা আমরা এর আগের দিন দেখিয়েছিলাম, তখন ফুল ছিল না। আজকে এখন এই ডেনড্রোবিয়ামে ফুল চলে এসেছে। ফুল চলে এসছে, এখান থেকে আবার এই যে বার্ডস বেরোচ্ছে, এই যে আবার নতুন বার্ডস বেরাচ্ছে। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। আর একটা মজাদার হচ্ছে এর চারাও বেরিয়েছে। এই যে 100 চারা বলতে কেউ তলার থেকে নতুন নতুন বেরাচ্ছে, নতুন বেরোচ্ছে, মানে গাছটা আরো আরো বুশি হয়ে যাবে যদি ঠিক মতো মেনটেন করতে পারি, জল না পেলে। এই যে কোনো এক সময় হচ্ছে জলের হয়েছে, এই যে পাতাগুলো, এই শিকড়গুলো শুকিয়ে গেছে। মানে ময়েশ্চার কম হয়েছিল বলে। এই যে ময়েশ্চারের জন্য বিশেষ করে আমি এইসব এই ব্যবস্থা রেখেছি। আর একটা জিনিস হচ্ছে আমি ময়েশ্চারটা কী করে দেবো, বিশেষ করে ভ্যান্ডার ক্ষেত্রে, মোকারার ক্ষেত্রে আমি গাছটাকে নেব, জাস্ট এইভাবে নেব, নিয়ে বালতিতে একটা জল নিয়ে আমি ডুবিয়ে দেবো। শিকড় 5 মিনিট ভিজিয়ে রাখলেই ও শিকড় পুরো সবুজ হয়ে যাবে, ও ওখান থেকে ময়েশ্চার নিয়ে নেবে। আচ্ছা, এই ভেন্ডাকে কি এরকম ভাবে শিকড়ে জলটা তুমি রেগুলার দিচ্ছ না? এটা দিনে কবার? একবার? এখন শীতের সময় একবার দিলেই সাফিসিয়েন্ট, গরমের সময় গরমের সময় দুবার তিনবার দিতে হয়। গরমের সময় দুবার। এটাও একটা ভেন্ডা। ফুলের সাইজটা দেখো তোমরা শুধু, কত সুন্দর এবং কত বড় হয়েছে। এগুলো ছোট গাছ, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ভেন্ডার হচ্ছে এইটাই বিউটি, যে ফুল ফুটে রয়েছে, গাছটা রয়েছে, শিকড় ঝুলছে, কিন্তু কোনো রকম মিডিয়া নেই, তাই তো? কোনো মিডিয়া নেই। এগুলো যেমন আমার পাইন বারকে আমি সেট করেছি, এগুলো একটু আচ্ছা এই যারা ভেন্ডা করছে, এই পাইন বার্ক এগুলো তুমি কোথা থেকে এনেছো? এটা পাইন বারটা অনলাইনে আনিয়েছো? পাইন বারটা অনলাইনে আনানো। এর পাইন বারকে হয় কি, জলটাকে অনেকক্ষণ ধরে রাখে, ময়েশ্চারটা রেখে দিচ্ছে। এটা যেমন মোকারা,
এটা ভ্যান্ডা না মকারা। এটাও ফুল, এটা খুব বেশি বয়স হয়নি, আস্তে আস্তে। এই গাছটা একটুখানি এর জন্য হয়েছিল, তোমার পাতা ফেলে দিয়েছিল। এটা 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 ক্যাটেলিয়া। ক্যাটেলিয়া কি এই সময় ফুল হয় না? ক্যাটেলিয়া এই সময় এই সময় ফুল আসবে। এটাও কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে। এবং এই অর্কিডের যত রকমের ভ্যারাইটি আছে, ট্রিটমেন্ট কিন্তু সবারই সেম, মোটামুটি ট্রিটমেন্ট একই। শুধু ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে এই শীতকালটাকে একটু নজর রাখতে হবে, এবং নজর রেখে তাকে। এটাও একটা ক্যাটেলিয়া, প্রচুর গ্রোথ হয়েছে গাছ, কিন্তু মনে হচ্ছে ফুল আসার সময় হয়ে এসছে নাকি? হ্যাঁ, এ চাপের। হ্যাঁ, ক্যাটেলিয়াতে ফুল ফোটানো চাপের। ওর নিজের মুডি গাছ, ওর নিজের মতো ফুল দেয়। কিন্তু যখন ফুল আসে তখন ফুল আসে তো ওর তো সবচেয়ে বড় ফুল না, এই অর্কিডের রানী বলা হয় ক্যাটেলিয়াকে, অর্কিডের রানী। তখন যখন ফুল আসবে তখন হচ্ছে ও থাকবে অনেক দিন। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার গতকালের কালেকশন, তাই তো? না না, এগুলো কটা ছিল আর কটা কালেকশন। আচ্ছা, এখানেও অনেকগুলো ভেন্ডা রয়েছে, সব ফুল ফুটে রয়েছে। এগুলো বিরাট বড় বড় গাছ হয়েছে, দেখতে পাচ্ছ তো ফুল সব। ফুলের কালার, ফুলের সাইজ এবং গাছের কন্ডিশন টোটাল একদম কম্প্যাক্ট। এও যেমন এই দেখো, চালা ধরে। এই একটা ফুল ফুটে গেছে, এখান আচ্ছা। থেকে আবার বার্ডস আসছে। বার্স আসছে আবার। এখানে দুটো গাছ আছে। মানে গাছ এখানে দেখো, এই যে একটা ফুল ফুটেছে, এর আবার একটা বার্ডস রয়েছে। নতুন একটা আসছে। এই ফুলটা বেশ অনেক দিন হয়ে গেল, ফুল এটা অনেক দিন হয়ে গেছে। এই ফুলটার সাইজ কিন্তু তোমরা এখানে বুঝতে পারছো না অতটা, কিন্তু ফুলের সাইজ কিন্তু মানে বিরাট বড়। প্রায় একটা 2-2.5 ইঞ্চি। প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি, মানে হ্যাঁ 2.5 থেকে 3 ইঞ্চি তো হবেই। এবং ফুলের কালার এবং ফুলের সাইজ, গাছের কন্ডিশন এইটা সব। এইটার একটা, এই যে ফুলটা হাতের পিছনে নিলে বুঝতে পারবে যে কত বড়। কত বড় ফুলটা, হ্যাঁ এই যে এবার বোঝা যাচ্ছে। অপূর্ব রং ফুলের। এই একটা, এটাও খুব বড় সাইজের ফুল। এই যে এখান থেকে বোঝা যাবে। অপূর্ব রং, ফুলের সাইজ। হ্যাঁ, এটা মনে হচ্ছে প্রায় 4 ইঞ্চির মতন, অনেকটা বড়, এটা অনেকটা বড়। আর গাছের অনেকটা বড়, অনেকটা। গাছের কন্ডিশন ফ্যান্টাস্টিক। মানে এই যে নিয়ম করে যে উজ্জ্বলদা খাবারটা দিচ্ছে গাছে, এবং গাছের যে পরিচর্যা করছে প্রতি সপ্তাহ, কম সময় লাগে, সময়টা খুব কম লাগে। শুধু নিয়ম করে স্প্রেটা করে দিতে হবে সকালবেলায়। তুমি সকালবেলায় সাধারণত পেস্টিসাইডস আমাদের দেওয়া হয় সন্ধ্যেবেলায়, ফ্যাঙ্গিসাইডটা করা হয় সকালবেলা, খাবার দেওয়া হয় সকালবেলায়। কিন্তু অর্কিডের ক্ষেত্রে পেস্টিসাইডটাও আমার সকালবেলায় দিতে হবে। তার কারণ এই পাতাতে আমরা যেটা করব, তাতে সারাদিনে যেন ওটা শুকিয়ে যায়। রাত্রে দিলে হচ্ছে শুকোবে না, তাহলে পাতার আমার ঝরা রোগ হয়ে যাবে। সেই জন্য রয়েছে। আচ্ছা। এবার একটা জিনিস দেখাই, যেটাকে অনেক জানা, সেটা হচ্ছে এই যে ফ্যাঙ্গিসাইডের কথা বলছি, কেন এত ফ্যাঙ্গিসাইড ব্যবহার করবো। এই দেখো পাতাতে এই রকম দাগ চলে আসবে, এইটা কিন্তু ফ্যাঙ্গাস লেগেছে পাতাটায়। আচ্ছা, এই যে পাতাতে দাগ চলে হ্যাঁ আসবে। দেখা যাচ্ছে দাগটা। হ্যাঁ, তখন অন্য গাছে অতটা হয়নি, একটা দুটো গাছে এরকম। এটা কেটে দিলেও চলে তো? না, কাটবো কেন আমি। আচ্ছা, নর্মালি যখন ও শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে, পড়ে যাবে। এইটা হচ্ছে ফাঙ্গাস থেকে হয়েছে। ফ্যাঙ্গাস থেকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শুনেছি অনেকের কাছে, বা অনেক জায়গায় দেখেছি আলোচনাতে, যে অর্কিডের এই যে পাতাটা যেটা এখান থেকে এই তোমার এই স্টেন থেকে যে পাতাগুলো বেরাচ্ছে, এই যে এই রকম জায়গায় খাজে জল জমে গেলে নাকি খুব সমস্যা হয়। সেটা হচ্ছে ভ্যান্ডার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ভ্যান্ডার ক্ষেত্রে একটা দেখতে হবে যে স্টেম রুট, কেন এটা সিঙ্গেল স্টেম রুটের ওঠে তো। হ্যাঁ, এইখানে যেন কোনো জলটা না দাঁড়ায় বা জলটা না পড়ে। কোন জায়গাটায়? ঠিক এই জায়গায়, এই খাঁজটাতে। আচ্ছা, তাহলে এর পাতা পচবে। আমার এখানে যদি জল চলেও আসে, তাহলে আমাকে শুকিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে ও কিছু শুকিয়ে যাবে, সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে। কিন্তু
আমি যখন এইটা করব, এটা আমাকে খুব কেয়ারফুলি করতে হবে একে যখন জল দেবো। আচ্ছা, এর কিন্তু এই গ্যাপের মধ্যে যখনই আমার জল দাঁড়িয়ে যাবে, আমার পাতাটা পচে যাবে এবং রুট রটন শুরু হয়ে যাবে। এটা এই খাঁজের মধ্যে যখনই আমি ওপর থেকে জল দেব, তখন ওকে আমি এখানে তুলো দিয়ে যে জলটা বাড়তি জলটা ঢুকে গেলে আমি শুকিয়ে দেবো। আচ্ছা, তুলো ব্যবহার করি এখান থেকে শুকিয়ে দেওয়া। এই যেমন এটারও একটু ময়েশ্চার কম আছে, এই যে দেখাতে চাইছিলাম, এই যে ময়েশ্চার কম থাকলে এই যে স্ক্র্যাপ পড়েছে না পাতাতে, এই যে দাগ 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 হয়েছে, দাগটা হয়েছে, এটা হ্যাঁ। কিন্তু ময়েশ্চারও সাফিসিয়েন্ট পাইনি বা ভালো রুট তৈরি হয়নি। এ হলে একদম শক্ত পাতা হয়ে যাবে। এবার এর জন্য করেছি কি, আমি এই যে তলায় প্লেট দিয়েছি যাতে সারাক্ষণও ময়েস থাকতে পারে। আচ্ছা, প্লেট দিয়েছি, প্লেট দিয়ে সিন্ডার দিয়ে রেখেছি। প্লেট, এবার সিন্ডার আর জল দেওয়া আছে। উপরে যখন জল দিচ্ছি, সেই জলটা ওখানে চলে গেলে সারাদিন যে জলটা থাকছে, সেই জলটা ও আমার পটটাকে ময়েস্ট করে রাখছে, সেই ময়েস্ট করে রেখে দিচ্ছে। এগুলো সব ক্লে বল না? এই যে ওটা ক্লে বল আছে, ঠিক আছে, কোনো লাগে না, ডেন্ড্রোবিয়ামে লাগে না। লাগে না, আমার কাছে সাফিসিয়েন্ট ছিল সেই আমি জন্য। দিয়ে দিয়েছি। এর একটা জিনিস হচ্ছে, আমি যদি গাছ বাঁচিয়ে রাখতে পারি, এই যে স্ট্যান্ড কাটিং দেখো কিরকম চারা বেরোচ্ছে, এখান থেকে নতুন চারা এসছে, হ্যাঁ। নতুন চারা বেরোচ্ছে। আর একে বাঁচানোর জন্য, এই যে ময়েশ্চার থাকার জন্য আমার বেশ কিছু ক্যালাডিয়াম অন্যান্য গাছ আমি তলাতে দিয়ে রেখে দিয়েছি, যাতে তলার থেকে একটা ময়েশ্চার আসে। ময়েশ্চার। এগুলো সব সিডলিং নিয়ে আসা। এটা হচ্ছে, আমি কিন্তু এখনো একে পট করিনি। পট করিনি মানে আমি নিজে যেটা পট করেছি, আমি ডেন্ড্রোবিয়ামে যে রেশিওতে পট করা হয় সেটা করিনি। আমি ডাইমসে একে গ্রো করে দিচ্ছি। আচ্ছা, এ শুধু আছে ডাইমসের ওপরে, আর কিছু নেই ভেতরে? আর কিচ্ছু নেই, শুধু ডাইমস। তাতে এখনো একে পটে দিইনি। আমি এই শীতকালের পরে এই গাছ খুব সুন্দর আছে। হ্যাঁ, গাছের গ্রোথ তো দারুণ। হ্যাঁ, ও পুরোটাই হচ্ছে এখানে মস ডাইমস রয়েছে না? একদম শুকনো দেখো, এই সাফিসিয়েন্ট যেটুকুনি একবার জল দেবো, যেটুকুনি ভিজবে তাইতেই ও গাছ আচ্ছা। থাকবে। আচ্ছা, যদি যার কাছে ড্রাই মস নেই, তাহলে সে কি করবে? ডাইমস না থাকলে যেরকম নর্মাল আছে নর্মাল রেখে দেবে। হ্যাঁ। আর ওই অনেকে ব্যবহার করে দেখেছি নারকলের ছোবড়া, সেটাও দেওয়া যায়? নারকেলের ছোবড়াটা দেওয়া যায় আরামসে। নারকেলের ছোবড়াতে যত নার্সারি থেকে অর্কিড আছে সব নারকেলের ছোবড়া, হ্যাঁ। এই ধরনের যত আছে। কিন্তু নারকেলের ছোবড়াতে হয় কি, ফ্যাঙ্গাসটা খুব দ্রুত ধরে নেয়। যাদের কাছে থাকবে তারা তো রেখে দিতে পারে, কিন্তু সমাজ বাদে নারকেলের ছোবড়াগুলো রিমুভ করে দিই। তবে এটাতে এই ড্রাই মসে ফাঙ্গাস হওয়ার অতটা চান্স থাকে না, কম, অনেক কম। আমি ওকে নারকেলের ছোবড়া থেকে বের করে নিয়েছি, বের করে নিয়ে সব বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এরও একটা দেখাতে পারতাম যদি। এটাও সব একদম। হ্যাঁ, এটা হবে না, এটা হচ্ছে আমার নিজের চারা করা, আমার গাছের থেকে চারা কেটে এটা নারকেলের ছোবড়াতে রেখেছি। আর ডাইমসের এই যে কত শিকড় হয়েছে। হ্যাঁ, শিকড় বেরাচ্ছে, অনেক, প্রচুর হ্যাঁ। শিকড় বেরিয়েছে। এটা হচ্ছে আমার গাছের থেকে চারা যেটা হয়েছে, সেই চারাটাকে আমি কাজে লাগিয়েছি। এগুলো হচ্ছে সবই কেনা। এই যে যেটা দেখাতে চাইছিলাম, যে এই সময় প্রচুর মাকড়সার উপদ্রব হয়, এই জন্যই সুপার সোনাটাটা লাগে। তাহলে তোমাদের গাছ একটুখানি আমার বাগানের একটু দর্শকদের দেখে দাও যে কিরা ফুল ফুটছে। হ্যাঁ, শুধু কেমন অর্কিড হচ্ছে, দেখা যাবে। আর বাদবাকি ফুলগুলোও দেখি একটু। হ্যাঁ, এখানে অর্কিড রয়েছে, এখানে পিটুনিয়া, 2-3 রকমের, এই যে আমার নন্দিনী বেড়ে উঠছে, এই সব নন্দিনী বেড়ে উঠছে। 1, 2, 3, 4টে নন্দিনী দেখতে না, পাচ্ছ। ছোট আছে, এখানে 4টে নন্দিনী আছে, বড় হচ্ছে আস্তে আস্তে। আর এপাশে আরও অনেক রকমের গাছ রয়েছে, পিটুনিয়া রয়েছে এখানে। এই দুটো কি গাছ? এইগুলো হচ্ছে গ্ল্যাক্সোনিয়া, ওই যে ছবি দেখাচ্ছিলাম। আচ্ছা, সেদিনকে ছবি দিয়েছিলে। এই যে আবার বার্ডস আসছে, ফুল আসছে। ফুল আসছে, এত ছোট ছোট গাছে ফুল চলে আসছে। হ্যাঁ, ফুল চলে আসবে, তলার থেকে আবার ব্রাঞ্চ বেরোবে। এই যে আচ্ছা। ফুল চলে আসছে। এটা কি মিডিয়াতে রেখেছো? শুধু পাতা পচা সার? গ্ল্যাক্সোনিয়া শুধুমাত্র পাতা পচা সার, আর কিচ্ছু নেই। আর কিচ্ছু নেই? না। আচ্ছা, ওখানে একটা বোগনভেলিয়া রয়েছে, দারুণ কালারের। পাতা পচা সার আর হচ্ছে ব্যালান্স এনপিকে স্প্রে করে দেওয়া, ব্যাস, এই হচ্ছে খাবার এই এখানে। হচ্ছে খাবার।
এখানে অনেক রকমের আরও গাছ রয়েছে। আমাদের ইনকা গাঁদা রয়েছে, চন্দ্রমল্লিকা আছে, লিলি আছে, এই সামার সামার টিউলিপ রয়েছে, এখানে হয়াও আছে প্রচুর, আর এদিকে অ্যাডোনিয়াম আছে কিছু, চন্দ্রমল্লিকা সব ফুল ফুটে রয়েছে ছোট ছোট গাছে, অনেক গাঁদা গাছ ফুলও রয়েছে। এখানে এই আরেকটা নন্দিনী রয়েছে, কিন্তু একে একটু রোদ দেওয়ার দরকার তো দাদা। হ্যাঁ, তো আমরা দেখলাম উজ্জ্বলদার অর্কিড গ্যালারি, আর তার সাথে আরও নানান রকমের গাছ। আচ্ছা, হয়ার ফুলটা আর কতদিনের মধ্যে আসবে আশা করা যায়? ডিসেম্বরের শেষের দিক থেকে আসবে। ডিসেম্বরের শেষের দিক থেকে আমরা আশা করা যায়। ডিসেম্বরে না হলে জানুয়ারিতে তো জানুয়ারিতে পেয়ে যাব। তাহলে আরেকটা ফুল দেখাই, আরেকটা কি? আরেকটা দেখাবো আমি, জবা। জবা? হ্যাঁ, একটু জবা বন্ধুদের দেখাও, সাইজটা দেখো। ওরে বাবা, এ কোথায় লুকিয়ে ছিল এত বড় ফুলটা? তো বিরাট। আমার প্রত্যেকটা ব্যাংকে হয়ে আছে। হ্যাঁ, দারুণ দারুণ বড় হয়েছে গাছটা। এই যে দেখো, আর একটা জিনিস দেখাই, এইটা দেখানোর জন্যই আমি হচ্ছি। এটা কুড়িটা পড়ে গেছে নাকি? না, কুড়িটা পড়ে যায়নি। এই দেখো, মিলিবাগ ধরতে শুরু করেছে। হ্যাঁ, এই যে এই তো যে দেখাই মিলিবাগ। যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মিলিবাগ ধরতে শুরু করেছে। মানে আমাকে মিলিবাগের যে ওষুধ আছে, বিশেষ করে মিলিবাগের একতারা। জন্য একতারা ব্যবহার করি। একতারাটা আমাকে স্প্রে করতে হবে আজকালের মধ্যেই। একদম। এই একটি, এই আর একটা কুড়ি কেটে দিচ্ছি, এটাও মিলিবাগ ধরেছে। তাহলে ওই এই যে। পাতাটাও দেখতে পাচ্ছি। এই যে মিলিবাগ ধরেছে, দেখো সবে হ্যাঁ, ধরতে শুরু করে। ধরতে শুরু করেছে। একটা জিনিস তোমরা বুঝতে পারলে তো, যে গাছ কিন্তু গাছ প্রতিদিন নজর রাখতে হবে গাছকে। প্রতিদিন গাছকে নজর রাখতে হবে এবং প্রতি মুহূর্তে। উজ্জ্বলদার এত দিন ধরে গাছ করছে এবং এত এক্সপার্ট, এত গাছের প্রতি নজর রাখে, ঠিক কিন্তু তার বাড়িতেও, তার গাছেও কিন্তু মিলিবাগ চলে এসছে। সুতরাং মিলিবাগ হচ্ছে এমন একটা জিনিস এবং গাছ হচ্ছে এমন ব্যাপার যে প্রতি মুহূর্তে গাছকে নজর রাখতে হবে, তাহলে এই ধরনের আক্রমণ থেকে বাঁচানো যাবে। এত সুন্দর জবাটা, এত বড়, দারুণ একটা গাছ, দারুণ ফুল দেখলাম আমরা। তো আমরা শেষ করব আজকের। কিন্তু আমার এখনো ননস্টপ ফুটে যাচ্ছে। রেন লিলি, এই তো তোমার, এটা তো দারুণ। হ্যাঁ, রেন লিলি এবছর কিন্তু জিয়ারুলের রেন লিলি মানে রেকর্ড ব্রেক করে দিচ্ছে। জিয়ারুলের এটা হচ্ছে ডবল প্যাটেলের। হ্যাঁ, এটাও ডবল লাল, এই রকম লাল একটা আমার আছে। হ্যাঁ, এই রেন লিলি কিন্তু এবছর জিয়ারুলের রেন লিলি, হাইব্রিড রেন লিলি কিন্তু সত্যি হাইব্রিড, মানে এক্সেপশনাল। যদি পদ্মের সম্রাট হয়, এই হচ্ছে মহানায়ক। হ্যাঁ, জিয়ার তো কোনো বিকল্পই নেই, জিয়ারুলের কোনো বিকল্প নেই, কোনো ভ্যানিটি নেই জিয়ারুলের। এটাই হচ্ছে জিয়ারুলের সবথেকে বড় বৈশিষ্ট্য। ভালো মানুষ তো বটেই জিয়ারুলকে নিয়ে অন্য আরেকদিন আরও কথা বলবো। যেদিন আমরা জিয়ারুলের বাড়িতে যাব সেদিন জিয়ারুলকে নিয়ে আলোচনা করব। শুধু বাগানই না, ভালো মানুষ। তো আমরা আজকে আমাদের শহরের বাগানের প্রিয় দাদা উজ্জ্বলদা, তোমরা সবাই চেনো উজ্জ্বলদাকে আমরা প্রিয় দাদা, আমি বলছি প্রিয় দাদা, কিন্তু তোমরা অনেকেই উজ্জ্বলদা হচ্ছে আমাদের অভিভাবক আর কি, শহরের বাগানের গ্রুপের। আমরা তার বাড়িতে তার অর্কিড গ্যালারিটা ঘুরে দেখালাম তোমাদের সবাইকে, এবং অর্কিডের পরিচর্যা এই শীতকালে যাদের কাছে যে ধরনেরই অর্কিড আছে, আমরা অর্কিডের সারা বছর এবং শীতকালে স্পেশালি ডেনড্রোবিয়াম, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আজকে। তো শেষ করি বন্ধুরা আজকে এখানে, অনেকটা হয়ে গেছে। তোমাদের কাছে একটা অনুরোধ করব, যেটা হচ্ছে শহরের বাগানের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটাকে, ওই কী বলে জানো ওটাকে, বেল আইকনটাকে ক্লিক করে নেবে, যেন আমরা নতুন নতুন ভিডিও যখন দিতে পারবো সেটা তোমাদের কাছে অটোমেটিক পৌঁছে যায় এবং তোমাদের নোটিফিকেশানে শো করে। আর শহরের বাগানের তোমরা তো জানো যে রেডি থাকলে
আমার জানা থাকলে আমি এই যে চারা হ্যাঁ। কিভাবে করে নিয়ে আমি পটিং করাও দেখিয়ে দিতাম। আচ্ছা যে সে যদি কারো এর থেকে পরে এক সময় দেখিয়ে দেবো যে এই যে চারাগুলো আমার বেরিয়েছে, এটা কি করে নিয়ে কি করে নিয়ে তোমাদেরও চারা বেরোবে, এরকম রেখে দিলে তোমার যদি বন্ধুদেরও বেরোবে, তাহলে সেটাকে তারা কিভাবে পটিং করে দেবে, করে দিয়ে একটি নতুন গাছ করে দেবে, সেটাও আমি দেখিয়ে দেবো পরের বার। তাহলে এর পরের ভিডিওটাতে আমরা সেটা করব রেডি করে। কেন আজকে প্রস্তুতি ছিল না বলে আমি ওটা সেটা হলো না। তো আমরা দেখলাম এটা শহরের বাগানের বন্ধুরা, শহরের বাগানের সাথে থেকো, শহরের বাগানের সাথে চলো, শহরের বাগানকে ভালোবাসো, এবং শহরের বাগান যার কোনো বিকল্প নেই বাগান গ্রুপে, আমরা সেই ভিডিও শহরের বাগানের বন্ধুদের জন্য রাখলাম ইউটিউব চ্যানেলে। উজ্জ্বলদা গাছের পরিচর্যা করছে, আমরা শেষ করি। সবাই ভালো থেকো বন্ধুরা, শীত পড়ে গেছে, আনন্দে থাকো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, শরীরের প্রতি যত্ন নাও এবং গাছের প্রতি যত্ন নাও। টাটা।